নমস্কার, আবারও চলে এসেছি আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব একটি বিকেলের ভালো একটা স্ন্যাক্স খাবার, ঘরেই তৈরি করতে পারবেন বাচ্চাদের জন্য। আমি এখানে 4টে আলু ছিলে নিয়েছি। আলুটাকে এখন গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব খুব ভালোভাবে। এই তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এটা জলে ভিজিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব, একদম জলটা ঝরিয়ে নেব। দেখুন পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি এখন একটা ডিম ভেঙে দিয়ে দেব। দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব এক এক করে বাকি উপকরণগুলো। বিকালে কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো একটা স্ন্যাক্স, বাচ্চা বা বড়দের জন্য চার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনে পাতা থাকলে ধনে পাতাও দেওয়া যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিব এর মধ্যে ময়দা, এর আগে দিয়ে দেব এর মধ্যে একটা ম্যাগি মশলা, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিলাম ময়দা। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই তো এটাকে মাখিয়ে রেডি করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই এক এক করে সবগুলো এর মধ্যে দিয়ে দেব। ডালের বড়ার মতো করে আমি এগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আরও ছোটো ছোটো করতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে চালের গুঁড়োও দিয়ে নিতে পারেন, তাহলে এটা আরও বেশি ক্রিস্পি হবে, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। আর এভাবে করলেও কিন্তু খেতে খুব টেস্টি হয়। দিয়ে দিলাম সবগুলো। এখন একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ আমি উল্টে দেব। এর আগে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে, নাহলে সবগুলো একসাথে লেগে যাবে। এই তো একটা পাশ হয়ে গেছে, আমি আরেকটা পাশ উল্টে দিয়েছি। গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে ভাজতে হবে, নাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এই তো এগুলো আমার ভাজা প্রায় কমপ্লিট, নামিয়ে নেওয়ার পালা। একদম লাল লাল হয়ে গেছে। এগুলো এখন খাওয়ার জন্য খুব রেডি। গরম ভাতের সাথেও খেতে পারবেন, বা আপনারা চাইলে বিকালের স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। এই তো রেডি আমার আলুর মুচমুচে বড়া বা পকোড়া। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের সবার কাছে আরেকটা অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বড়টা দেখতে কি সুন্দর হয়েছে। আর আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আপনাদের ভালো লাগলে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।